বন্ধুরা, স্নেক সেভার বিষ্ণু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শীতের দিন সবাই জানি না সাপ শীত ঘুমে যায়, তাই না? কিন্তু শীতকালে কেন তাহলে সাপ দেখা যায়? যদি সাপ যদি শীত ঘুমে যেয়ে থাকে তাহলে সাপ কেন দেখা যাবে, তাই না? দেখুন, আমরা জ্যাকেট পরছি, সাপ কিন্তু জ্যাকেট পরে না। আমরাই ভুল ধারণায় থাকি যে সাপ শীত ঘুমে যায়, কিন্তু এটা পুরোপুরি গুজব। যে কারণে আমরা ভুল ধারণায় থাকি অনেক সময় যে সাপের টেনশনটা থাকে না, শীতকালে মনে করি সাপ দেখা যাবে না বা সাপ থাকে না বলে আমরা অযথা বিলম্ব করি, মানে কেয়ার করি না অতটা সাপের প্রতি। কিন্তু দেখুন যে এই শীতের মধ্যেও কিন্তু সাপ আমরা মানে এক নাগারে বলা চলে আমরা রেস্কিউ করছি, ধরা পড়ছে। এই কারণে কারণ হচ্ছে সাপ কিন্তু শীত ঘুমে যায় না, সাপ বেরোয় অটোমেটিকলি। এটা কম বেরোয় শীতকালে, কিন্তু সাপ বেরোয়। এটাই আমাদের মেন উদ্দেশ্য শীতকালের কথাটা বলার জন্য। তার সাথে আমি কথা বলে নেবো যে লোকেশনটা আমি অ্যাকচুয়ালি কোন জায়গাটা এসেছি। আচ্ছা আচ্ছা দাদা একটু আসবে। আচ্ছা দাদা নামটা বলুন। বুড়ন গুহ। বুড়ন গুহ, আচ্ছা এই ঠিকানাটা একটু বলুন। দেবগ্রাম স্টেশন পাড়া। দেবগ্রাম স্টেশন পাড়া, মাকাশিপাড়ার আন্ডারে? না না, কালীগঞ্জ থানা। এটা কালীগঞ্জ থানা, তাই তো? হ্যাঁ, বিগত দিনেও কিন্তু দেখেছেন ভিডিওতে কালীগঞ্জ থানায় আমরা আসি। এটা মোটামুটি বেতোয়া থেকে ওই 15-20 কিলোমিটার মতন, তাই তো? 12 কিলোমিটার সামথিং। তো চলো, শীতের দিন দেখতে পাচ্ছ সাপ না, সাপের নাম শুনে ভয়, যে কারণে কিন্তু দেখো টোটাল গ্রামের লোকজন কিন্তু একত্রিত হয়ে গেছে। মানে একটা হচ্ছে বলা যায় একটা সাপ, এই জিনিসটা মনে দেখেই ভয়, মানে সাপ কথাটা শুনে ভয় পাই না। এই কারণে কিন্তু ওই দেখার একটা মানুষের কৌতূহল থেকে যায়, যে কারণে গ্রামগঞ্জে যদি আমরা রেস্কিউ করতে যাই সেখানে কিন্তু একটা গ্রামের লোকের একটা আওয়াজ পাওয়া যায়। দেখুন কিভাবে লোকজনে ঘিরে আছে, মানে দেখবে ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে। চলো তোমরাও দেখবে, কারণ হচ্ছে এর মধ্যে অনেক ইনফরমেশন আমরা দিয়ে থাকি ভিডিওতে। ভিডিও করার উদ্দেশ্যই আমাদের একটাই, যে আপনাদের কুসংস্কার থেকে মুক্ত করা এবং অবলা জীবজন্তুদের রক্ষা করা। তো চলুন দেরি না করে সাপটা কিভাবে ফেসে আছে আর কি সাপ, স্পটে যাই, তারপরে গিয়ে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দরজার ফাঁকাটা বেশি নয়, কিন্তু অল্প একটু ফাঁকা। এই ফাঁকার ভেতরে কি করে আটকে আছে জানি না, তবে শুনবো কি করে আটকালো আর এত পরিষ্কার ঘটক কিভাবে ঢুকলো, সাপটা কিভাবে আছে। চলো আস্তে আস্তে বের করি, না হলে কিন্তু অনেক সময় এরকম চাপা জায়গা থেকে বের করতে গিয়ে অনেক সময় আঘাত হয়ে যায় বা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, না হলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো অ্যাকচুয়ালি সাপটা যেমনভাবে আছে, অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা মাথা ক্যাচ আপ করি না, মাথা হুটহাট করে সাপের মাথা ধরতে নেই, যে কারণে মাথা ধরতে গেলে কিন্তু অনেক সময় বিপদ চলে আসে। কিন্তু কিছু করার নেই, এই সমস্ত জায়গায় আমাদের মাথা ধরতে হবে, না হলে কিন্তু সাপটা যেভাবে আছে বের করা হয়তো প্রচণ্ড আঘাত পেয়ে যেতে পারে। তো চলো আগে একে মাথা শান্ত মতন একে ক্যাচ আপ করি, কারণ কি মাথা ধরার টেকনিকটা অনেক সময় ভুলবশত যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু একটা বিপদ চলে আসবে। বেরোচ্ছে আটকে গেছে, দেখো মারা যায় না, তাহলেই হবে। বেরিয়ে যাও, তোমরা বেরিয়ে যাও, বেরিয়ে যাও।
তো দেখুন এই মাথা ধরার কারণ হচ্ছে একটা জিনিসে যে কোনো একটা আঘাত যেন না পায়, বুঝতে পারছেন? কারণ সাপের মাথা অ্যাকচুয়ালি হুটহাট করে ধরতে নেই বা আমরা ধরি না, এই কারণে কিন্তু এখানে যেমনভাবে ফেসেছিল যদি সাপের মাথা যদি না ধরা যায় তাহলে কিন্তু ওই জায়গাটা হয়তো ভেঙে বের করতে হবে এবং কি দরজাটা ভেঙে ফেলতে হতে পারে। সেই কারণে কিন্তু আমার মাথাটা ধরে আস্তে আস্তে একে শান্ত মতন এর মতন বের করতে হলো। কিন্তু আমি কৌটায় ভরার সময় এখন কি আমার কিন্তু মাথা আমি ধরে রাখবো না, কারণ হচ্ছে আমি এখন মাথা ছেড়ে দেবো এবং কি মাথা ছেড়ে নর্মালভাবে যে আমি লেজ ধরে কিন্তু একে আমি কৌটায় বন্দি করবো। ঠিক আছে, তো চলো সাপের মাথা ধরা তো হয়ে যায়, কিন্তু ছাড়ার সময় সবথেকে একটা মেন টপিক থাকে কি আমাদের ভিডিও দেখে কি করে অনেকে যে ভাবে কিছুই না, এগুলো ছেলে খেলা, এই ভেবে কি করে সাহসিকতা দেখা যায়, কিন্তু রীতিমতন কি হয় দেখা যায় সে আর পুনরায় থাকে না, মানে মারা যায়। এই জিনিসগুলো একদম প্রশিক্ষণ ছাড়া যদি আপনি করতে যান তাহলে কিন্তু হয়তো আপনার অকালে প্রাণটা চলে যাবে। তাই বলছি যে ধরা তো যে সে পারবে, মাথা ধরাও বলা চলে যে সে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু ছাড়ার ব্যাপারটা কিন্তু অনেক একটা ব্যাপার থাকে। তো চলো একে আগে মাথাটা কীভাবে ছাড়ে দেখতে পাচ্ছেন। এটা যাবে দেখ। চিৎকার কম করে কথা কম করবে জন্য দেখুন আমাদের ভিডিও বানানো মেন উদ্দেশ্য না, ভিডিও কারণ কি দেখুন ভিডিওটা যারা দর্শক আছে তারা ওপার থেকে দেখবে বা শুনবে, কিন্তু আপনাদের এখানে যে সাপ আসলাম ধরে নিয়ে গেলাম এটা কিন্তু আপনাদের করণীয় না, বুঝতে পারছেন? যে সাপ কাটলে মানে কামড় দিলে কি করণীয় হতে পারে, সাপ থেকে কি করে বাঁচা যায়। আমরা তো কি ভাবি যে সাপ আছে, সাপের বিষ দাঁত আছে, বিষ আছে, সাপে কামড় দিলে আমরা মারা যাব, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। আমরা সবসময় বলি সাপ কামড়ালে যে মৃত্যু এরকম কিন্তু কোনো ঘটনা নেই, কারণ আমাদের ভুলে কিন্তু আমরা মারা যাই। সাপে কামড়ালে এক হচ্ছে আমাদের মেন করণীয় হচ্ছে কোনো রকম ওঝা গুনিনের চক্করে পড়া যাবে না। যদি ওঝা গুনিনের চক্করে পড়েন তাহলে কিন্তু আপনার 100% মৃত্যু। ওঝারা কোন রুগীদের বাঁচাতে পারে? অ্যাকচুয়ালি যে সাপের বিষ নেই, বিষহীন সাপে কামড়ালে যেই রুগীর গায়ে বিষ ঢোকেনি সেই সমস্ত রুগী কিন্তু অ্যাকচুয়ালি ওঝা সুস্থ করতে পারে। এইরকম বিষধর সাপে যদি কামড়ায় তাহলে ওঝা কেন, ওঝার বাবাও কিন্তু বাঁচাতে পারবে না আপনাকে। আর এই সাপ যদি কামড়ায় কখনোই বাঁধন দিতে যাবেন না হুটহাট করে, ঠিক আছে? সেই সমস্ত জায়গায় বাঁধন দেবেন না, যতটা তাড়াতাড়ি পারবেন কাছাকাছি যে কোনো স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, আপনার এখান থেকে অ্যান্টিভেনম দেবে এবং সেখানে কিন্তু আপনি সুস্থ হবেন। কিন্তু আপনার সময় বিলম্ব করা যাবে না। যে কোনো সাপের ক্ষেত্রে কামড় দিলে আপনার যদি মনের একটা ভয়, সাপের বিষের থেকে আপনি হার্ট অ্যাটাকে মারা যাবেন আপনার ভয়তে, তাই সাপে কামড়ালে যাকেই কামড়াক না কেন, যদি আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন কাউকে কামড়ায় আপনি পাশে থেকে সাপোর্ট দিন, যে সাপে কামড়ানো মানে কিন্তু অসুবিধা নেই, কিছুই নেই, মনের ভয়টা কাটান। মেন কথা সাপ কামড়ালে নিজের মনের ভয়টা কাটাতে হবে, বা পাশে কাউকে কামড়ালে তাকে সাপোর্ট দিতে, ভয় দেখানো যাবে না। কাউকে সাপে কামড়ালে তাকে ভয় দেখানো যাবে না যে সাপে কামড়াচ্ছে মরে যাবে, ঠিক আছে? এই বলে একটা সাপোর্ট দিতে হবে, এটা হচ্ছে মেন কথা। এবার সাপে কামড়ানোর পরে অনেক সময় কি হয়, এই সাপটায় নিউরোটক্সিন বিষ থাকে, এই সাপটা হচ্ছে নিউরোটক্সিন ভেনম থাকে, যে কারণে কিন্তু জ্বালা যন্ত্রণা বুঝতে পারবে, ঠিক আছে? এবার জ্বালা যন্ত্রণা এই সাপে কামড় দিলে কি হয়, রুগীর দেখা গেল গলা শুকিয়ে আসবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, এইরকম সিচুয়েশনে রুগী দেখা গেল
একটু টাইম চলে গেছে কামড়ানোর পরে, তো সেই সময় কিন্তু দেখা গেল সেই পেশেন্ট একটু জল খেতে চাইবে, গলা শুকিয়ে যাবে, যে কারণে কিন্তু জল খেতে যাবে। কিন্তু সাপে কামড়ানোর পরে সবাইকে বলবো যে কোনো রকম খাবার, জল হোক বা কোনো কিছুই খাবার কিন্তু তাকে দেওয়া যাবে না। যতক্ষণ না তার ট্রিটমেন্ট শুরু হচ্ছে ততক্ষণে কিন্তু তার জল পর্যন্ত দেওয়া যাবে না। কারণ হচ্ছে এ যখন কামড়াবে তারপরে আস্তে আস্তে গলা শুকিয়ে আসবে। এবার গলা শুকিয়ে আসলে কি হবে, আপনি যদি সেই মুহূর্তে কোনো জল জাতীয় বা যে কোনো খাবার খান না, কিন্তু সেটা হয়তো আপনার বুকে মানে গলায় বেঁধে যাবে এবং কি সেখান থেকে কিন্তু আপনার হার্ট ব্লক হয়ে যেতে পারে। তো সাপে কামড়ানোর পরে কিন্তু আপনি ভয়তে গলা শুকিয়ে যাওয়ার অনেক সময় এইরকম কিন্তু জল বা কোনো কিছু খাওয়া যাবে না। একটাই মেনলি যত তাড়াতাড়ি পারবেন, সাপে কামড়ানোর পরে মিনি সেকেন্ডের একটা সময় আপনার জীবনে অনেকটা, তাই সাপে কামড়ানোর পরে যত তাড়াতাড়ি পারবেন স্বাস্থ্যকেন্দ্রে যান, সেখানে কিন্তু অ্যান্টিভেনম অ্যাভেলেবেল আছে। সেইখান থেকে প্রাথমিকভাবে যদি চিকিৎসা হন আপনি 100% শিওর আপনি বেঁচে আসবেন। সাপ থেকে কিন্তু কখনোই ভয় পাবেন না, কারণ এটা হচ্ছে আমাদের পরিবেশের একটা ভারসাম্য রক্ষা করার একটা জিনিস। এরাও কিন্তু আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষা করছে, তো আমাদের এদেরও বাঁচাতে হবে, আমাদেরও বাঁচতে হবে। হ্যাঁ, তবে এদের আগে কিন্তু আমাদের মানুষের প্রায়োরিটি বেশি, তবে মানুষ আগে সেফলি থাকুক, তারপরে। অযথা সাপ কিন্তু কাউকে তেড়ে কামড়াতে যায় না। ভুলবশত যদি এদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়ে যায়, বলা চলে ভুলবশত দেখা গেল পাড়া পড়ে গেছে বা এর আশেপাশে আমরা পৌঁছে গেছি, তখনই কিন্তু সাপ কামড়ায়। এর আয়ত্তে যদি আমরা না যাই তো এ কিন্তু কামড়াবে না হুট করে, যে আমি ঘরে শুয়ে আছি আমাকে এসে কামড়ালো বা আমাকে তাড়া করে কামড়াচ্ছে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই যে সাপ থেকে ভয় পাবো। তো চলো, অনেক রাত হয়ে গেছে আর সময় নষ্ট করবো না, কারণ সাপটা একটু ইনজুরি আছে। এই সাপটা আমরা বাংলায় যেটা বলে থাকি গোখরো খড়িশ, গ্রামগঞ্জে বলে থাকি। এর হচ্ছে ইংলিশ নাম হচ্ছে স্পেকটেল কোবরা, অনেকে না জানা বলে, ঠিক আছে। এর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম আছে। অনেকের কালার, এই সাপটার কালার দেখে অনেকে বিচার করে যে কালো রঙের দেখলে বলে যে কালকে ওঠে, সাদা রঙের দেখলে পরে দুধে খড়িশ। এইরকম কিন্তু আমাদের গ্রামগঞ্জে এই সাপটার অনেক প্রচলিত নাম আছে, যে যেই গ্রামে যেইভাবে চেনে। কিন্তু এই সাপটার মেইনলি চেনার উপায় কি বলতে পারবেন? এই সাপটার মেইনলি চেনার উপায় হচ্ছে হুড, যে ইউ আকৃতি আছে পেছনে, এর যে ফনা, এই সাপটা হচ্ছে আমাদের মেন চেনার উপায় হচ্ছে এক ফনা। এটাই কখনো ভুল হয় না, যে ফনা যদি আপনি দেখতে পারেন না, তাহলে কিন্তু আপনি সিওরিটি হয়ে যাবেন যে এটা একটা বিষধর সাপ, স্পেকটেকল কোবরা। বোঝা গেছে? চিন্তা পাচ্ছেন তো কি সাপ? এবার সাপ অনেক কিছু কিন্তু দেখে চেনা যায়, যেটা আপনাদের একটা উদ্দেশ্য, আপনারা মাথা শুধু ফনা দেখে চিনতে পারবেন, আদার্স হয়তো বডি দেখে চিনতে পারছেন না। এটা হচ্ছে অনেক সময় ভুল হয়, কিন্তু সাপ আমাদের আগে চিনতে হবে। সাপ আমাদের চিনতে হবে যে কোনটা কি সাপ বা কোনটা বিষধর বা কোনটা বিষহীন। এই ছোট প্রবলেম হবে হাইট কতটা হতে পারে? নিজের গুটিয়ে নিচ্ছে মাথা কোথায়? মানে সাপটা অ্যাকচুয়ালি কি করে দেখেছিলে? মানে ওইভাবে যে আটকে গেল, এটাই আটকে অবস্থাতেই ছিল, ওইভাবেই মানে ঘরটা খোলাই থাকে, ওটা ফাঁকা ঘরই ওটা। মানে ওই জায়গা দিয়ে বেরোতে গিয়ে কোনোভাবে হয়তো নিজে বেরোতে গিয়ে আটকে ফেলেছে। দেখলাম ঘরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ফাঁকা ঘর ছিল। তো, ফাঁকা ঘর, কেউ থাকে না। হ্যাঁ, এবার কি দেখুন, এবার আমরা বলি না শীতকালে কিন্তু সাপ শীত ঘুমে যায় না, বুঝতে পারছেন? তাহলে ফাঁকা জায়গা কিন্তু ঢুকে যায়, কারণ হচ্ছে এরা ঢোকে মেনলি হচ্ছে এদের খাবারের জন্য, ইঁদুর ছুঁচো খাওয়ার জন্য কিন্তু এরা পিছু করতে করতে ঢোকে, বুঝতে পারছেন? এরা কিন্তু কোনো শব্দ বা কোনো ঘ্রাণ শক্তি নেই এদের, না না, ঠিক আছে, যে কারণে এরা ঢুকে গেছে। তো আতঙ্ক মুক্ত হলে তো, হ্যাঁ। তো যাই হোক, দেখতে পারলে যে এই দাদার বাড়ি থেকে কত বড় একটা স্পেকটেল কোবরা মানে গোখরো সাপ উদ্ধার হলো। তো
তো দাদা হয়তো অনেক ওই যে টেনশনে ছিল বা বাঁচানোর চেষ্টা করেছে দাদা দেখাচ্ছে তার মতন দেখুন আমরা কিসের জন্য ভিডিও বানাই যে আমরা সবসময় বলি যে পরিবেশের সঙ্গে আমরা শুধু একা কাজ করতে পারবো না, কারণ আপনারা যদি আমাদের পাশে বা না থাকেন বা সাপোর্ট না করেন না তাহলে কিন্তু আমরা এই সমস্ত কাজগুলো করতে পারি না। তো অবশ্যই এর জন্যই বলছি যে আপনারা যদি কাছে কিনারে এরকম কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তো সঙ্গে সঙ্গে শুধু সাপ কেন পশু পাখি যে কোনো বন্য প্রাণী যদি থেকে থাকে, যদি কোনো বিপদ সেখানে বুঝতে পারেন তো সঙ্গে সঙ্গে কোনো রেস্কিউয়ার বা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করুন এবং তাদেরকে উদ্ধার করে তার নিরাপদ জায়গায় কিন্তু তারা ছেড়ে দেবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের কাছে। তো একে রিলিজ করে দেবো একটু পরেই। তো যাওয়ার পথে আশা করি জঙ্গলে ঢুকে এর পরিবেশে কিন্তু একে রিলিজ করে দেবো। এবার দেখেছিস তো বন্ধু চলো একে ছাড়ার পালা চলে এসছে, ছাড়ার জন্য চলে এসেছি। তো চলো মুক্ত করে দিই এর খোলা পরিবেশে যেন এ আবার সুস্থ মতন বেঁচে থাকতে পারে। ছেড়ে দেবো, ছেড়ে দেবো।